আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 63 পদে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারই বিস্তারিত। দেখেন, ডেডলাইন হচ্ছে 15 মে 2024 আর অ্যাপ্লাই লিঙ্ক হচ্ছে http://iiu.teletalk.com.bd। আবেদন শুরু 1 মে 2024। আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে। দেখেন, এর বিস্তারিত আমরা বলবো। কয়টি পদ, কি কি শিক্ষাগত যোগ্যতা, তার আদ্যপান্ত বলবো। দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড। নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1 শাখায় স্মারক এত তারিখ হতে 18/3/2024 খ্রিস্টাব্দ মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অধীনে গ্রেড 13 থেকে গ্রেড 20 পর্যন্ত রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য 4 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলার প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না। দেখেন, 1 নম্বরে আছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং খ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর প্রধান সহকারী একজন। এইটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ হতে হবে। খ কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। গ কম্পিউটার ওয়ার্ড, এক্সেল, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ নম্বর কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। গ নম্বর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, 31 জন। ক এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। ক কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঘ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ। 5 অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা 26টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখন আমরা দেখব বয়সসীমা কত এবং কি কি শর্ত তারা আরোপ করেছে। এখানে দেখেন, 1 নম্বরে বলেছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। 2 প্রার্থীর বয়স সকল পদে 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করতে হবে। 3 সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। 4 সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। 5
এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। 6. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। দেখেন, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://itiu.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমাটা উপরে বলেছি, এখানে বলছি শুরুর তারিখ 1 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং শেষের তারিখ 15 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। দেখেন কিভাবে আবেদন করবেন, আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে সবকিছু জানতে পারবেন। দেখেন কিভাবে SMS পাঠাবেন, সব আদ্যপান্ত এখানে দেয়া আছে। 6 নম্বর, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রদত্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। 6 নম্বর, SMS প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করিবেন। জ, শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এখানে কিছু নিয়মাবলী আছে, দেখে নেবেন। ঝ নম্বর, বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিটের ওয়েবসাইট itiiu.org এ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। দেখেন তারপরে 2 নম্বর, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 7 নম্বর, দেখেন অনলাইনে আবেদন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 8 নম্বর, সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেবলমাত্র লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হইবেন। প্রার্থীর অযোগ্যতা, প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের এক সেট ফটোকপি দাখিল করতে হবে। কি কি সনদ লাগবে দেখেন, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। খ, প্রার্থী যে সকল ইউনিয়ন, পৌরসভা বা ওয়ার্ড এর বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। গ, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। ঘ, মহিলা কোঠা ব্যতীত অন্যান্য কোঠা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন। ঝ, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ইত্যাদি পুত্রকন্যা হলে আপনার স্ব আবেদন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, সত্যায়িত সার্টিফিকেট। এবং 10 নম্বর বলছে যে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময়সূচি পরবর্তী আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোন SMS এর মাধ্যমে জানানো হবে। 11, নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে। 12, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। এই বিজ্ঞপ্তিটি আংশিক বা সম্পূর্ণ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 13, একই ব্যক্তি একাধিক পদে আবেদন করলে একই দিনে শুধু একটি পদে অংশগ্রহণের সুযোগ পাবেন। 14, লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না। 15,
অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 16 সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়নপত্র চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। 17 যে কোনো তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচনা করা হবে। 18 অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলে তা বাতিল করা হলে কোনো আবেদনকারী নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবেন না, বা দাবি করলেও তা আইনানুগভাবে গৃহীত হবে না। উপরে উল্লেখিত করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। আর শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা আগেই আবেদনপত্র সম্পন্ন করবেন। দেখেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটু যদি উপকার হয়ে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন চাকরির সার্কুলার, নতুন নতুন আপডেট আপনাদেরকে দিতে পারি। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।